বন্ধুরা, এভাবে ডিমের অমলেট কারি বানালে খেতেও যেমন সুস্বাদু হবে, তেমনই কিন্তু বেশ অনেকগুলোই ডিমের অমলেট তৈরি হবে। তো কিভাবে রান্নাটা করবে দেখে নাও। এখানে একটা বাটিতে আমি 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 4 চামচ মতন ময়দা। এর থেকে কিন্তু বেশি ময়দা দিও না। দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবারে একটা চামচের সাহায্যে ভালো করে ডিম আর ময়দা মিশিয়ে নেব, যাতে কোনো দলাভাব না তৈরি হয়। এটা কিন্তু একটু ধৈর্য ধরেই মেশাতে হবে। দেখো, ভালোভাবে করে মিশিয়ে নিয়েছি, সমস্ত ভালোভাবে করে মিশে গেছে। এবারে এটাকে ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম ডিমের মিশ্রণটি, চামচ দিয়ে সব দিকটা একটু ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, 3-4 মিনিট মতো। ঢাকাটা এরপর খুলে নিলাম। একটা দিক ভাজা হয়ে গেছে, উল্টে নিলাম। দেখো কতটা চওড়া হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আবারও ঢাকা দিয়ে দুটো দিকই ভালোভাবে করে ভেজে নিয়েছি। এরপর নিজের পছন্দ মতন করে খুন্তি দিয়ে সাইজ করে কেটে নিলাম। দাঁড়াও দেখাচ্ছি কতটা, দেখো চওড়া চওড়া অমলেট তৈরি হয়েছে। এই দেখো, এগুলো কিন্তু ছলে পড়লে আরও বেশি ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এরপর গ্যাস ওভেনে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে রাখা আলু, পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নেব। আলাদা করে কিন্তু ভাজার দরকার নেই। এবারে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি কিছুটা জল, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, জিরের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের সাথে 3-4টে মতন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। ভালোভাবে করে নেড়ে সব মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। 8-10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে, আর আলুগুলো ভালোভাবে করে সেদ্ধ হয়ে গেছে। আবার একটু কষে নিলাম। এবারে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতন জল। জলের পরিমাণটা একটু বেশি করেই দেব, কেননা অমলেটগুলো বেশ অনেকটাই ঝোল টানবে। আবার একটু নেড়ে নিয়ে ঝোলটা ফুটতে শুরু করলেই দিয়ে দেবো ভেজে রাখা ডিমের অমলেটগুলো। অমলেটগুলোকে দিয়েও খুন্তি দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, যাতে ভালো করে ঝোল টানতে পারে। এভাবে অমলেট কারি বানালে ভাত ও রুটি দুটো দিয়ে খেতেই কিন্তু দুর্দান্ত লাগে। এরপর 5 মিনিট মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর ঢাকাটা খুলে নিলাম। রান্নাটা কমপ্লিট। এবারে আরেকটু স্বাদ বাড়াতে দিয়ে দেবো কিছুটা গরম মশলা পাউডার। নেড়ে মিশিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু অমলেট কারি। এভাবে অমলেট কারি বানিয়ে তোমরা ভাত ও রুটি দিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে।